الكريم رب صل وسلم وبارك عليه উপস্থিত সম্মানিত মুসল্লিগণ, পর্দার আড়ালে আমার মা বোনেরা, রহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করতেছি, যিনি আমাদেরকে পবিত্র শাওয়াল মাসের রমজানের দীর্ঘ এক মাস পর শাওয়াল মাসের প্রথম জুমার নামাজ আদায় করার জন্য তৌফিক দিয়েছেন। এবং আপনাদের শুকর আদায় করতেছি, আপনারা যারা এসে গেছেন, এখনো পর্যন্ত যারা আসতে পারেন নাই, তাদের জন্য আশার আল্লাহ তৌফিক উত্তর আমিন। এবং আল্লাহ দরবারে প্রত্যেকে শুকর বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখ দরুদ সালাম হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন নবী হুজুর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের মুসাফা পৌঁছেছে। প্রত্যেকে নিয়ত করে নিই, নামায়ে সুন্নাতুল ইতিকাফ আমরা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট অর্জনের নিয়তে জুমার নামাজ আদায় করব, খুতবা শুনব, জুমার আলোচনা শুনব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের পক্ষ থেকে কবুল করে প্রত্যেকে আমিন। হাদিসে পাকের মধ্যে রয়েছে قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي حين يصبح عشرا, যে ব্যক্তি নবীর উপর সকালবেলা 10 বার দরুদ শরীফ পড়বে, ওয়া হিনা ইয়ামসি আশরা, এবং বিকাল বেলায় 10 বার নবীর উপর দরুদ শরীফ পড়বে, আদরাকাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আমার নবী ওই ব্যক্তির জন্য সুপারিশ করবে। বলো সুবহানাল্লাহ। তাই নবীর উপর সকালে 10 বার, বিকালে 10 বার দরুদ শরীফ পড়লে আল্লাহ তাআলা এবং আমার নবী কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবে। বলো সুবহানাল্লাহ। শেখ মেশার বলেন, কালেন নবী মদিনায় শুধু উম্মতের মায়ায়, নবী কালেন মদিনায় শুধু উম্মতের মায়ায়, দুরূদ পড়ো সবাই, দুরূদ পড়ে সবাই, নবীকে সালাম জানাই, কালেন নবী মদিনায় শুধু উম্মতের মায়ায়। আল্লাহর দরবারে নবী সিজদায় পড়িয়া বলেন, উম্মতের গুনাহ দাও মাফ করিয়া, রব্বি হাবলি বলে কাঁদে, রব্বি হাবলি বলে কাঁদে, নবী উম্মতের মায়ায়, কাঁদেন নবী মদিনায় শুধু উম্মতের মায়ায়। সালাতু ইয়া রাসূল আলাইকুম ওয়া সালামু ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আজকে খুতবার মধ্যে কোরআন পাকে 13 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা সূরাতুর রাদ একটি আয়াত নেওয়া হয়েছে এবং সাথে সাথে একটা হাদিসে পাকে নেওয়া হয়েছে। আমরা তো দীর্ঘদিন বেশ কয়েক বছর খুতবার আলোকে আলোচনা শুনেছি, এটা কিন্তু অনেক পুরাতন। প্রতি বছর কিন্তু একই খুতবা হয়, একই আলোচনা হয়। আমি এই খুতবার কোরআন আয়াত এবং হাদিস শরীফ অনুবাদ করার পর আমি অন্য আরেকটা বিষয় আজকে আলোচনা করব। সেই বিষয়টা হচ্ছে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সংক্ষিপ্ত জীবন। সুবহানাল্লাহ। আগে খুতবার যে আয়াত তেলাওয়াত করা হয়েছে এটা আমি আলোচনা করি। যেমন আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী ইউরিকুমুল বারকা খাওফান ওয়া তামাআন ওয়া ইউনশি'আস সিহাবাস সিকার। আল্লাহ তাআলা বলেন, ইউরিকুমুল বারকা,
আল্লাহ তাআলা মানুষকে বজ্র দেখায়, সেই বজ্রের মাধ্যমে মানুষ ভয় পায় এবং কিছু স্বস্তি পায়। এবং সেই বজ্রপাতের মাধ্যমে আল্লাহ তাআলা মেঘ সৃষ্টি করেন, সেই মেঘের মাধ্যমে পৃথিবীর মধ্যে বৃষ্টি বর্ষণ করে। আল্লাহ তাআলা বজ্র যখন হয় আমাদের মধ্যে একটা কি ভয় আতঙ্ক হয়, সাথে সাথে আরেকটা কিন্তু উপকার হয়, সেটা হচ্ছে অন্ধকারের মধ্যে যখন বজ্র হয় তখন আলোকিত হয়, ঠিক কিনা? কিছুক্ষণের জন্য এই বজ্রের মাধ্যমে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করে পুরো পৃথিবীর মধ্যে আল্লাহ এবং বৃষ্টি দিয়ে পুরো দেশকে জমিনকে আল্লাহ কি করে ঠান্ডা করে দেয়। যেমন এখন বৃষ্টির কারণে বজ্রের কারণে কাতার, আরব দেশ, আবুধাবি বিভিন্ন দেশের মধ্যে বন্যা হচ্ছে, অথচ আমাদের এখানে কি গরম, ওদিকে বন্যা হচ্ছে। একদিকে তো বিশ্বের বিভিন্ন যুদ্ধের কারণে তারা আতঙ্কের মধ্যে আছে এবং কষ্টের মধ্যে আছে, সাথে সাথে বৃষ্টির বন্যার কারণেও তারা অনেকে সমস্যার মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা যেন সেই দেশের উপর রহমত নাযিল করতেন, আমিন। সে বজ্র নিয়ে বৃষ্টি নিয়ে হয়তো কোনো একদিন আলোচনা করবো, আজকে করবো। আরেকটা হাদিসে পাকের মধ্যে রয়েছে, قال رسول الله صلى الله عليه وسلم أنه قال من صام رمضان وأربع ستة من شوال, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখার পর শাওয়াল মাসের 6টি রোজা রাখবে, ফাকান্নামা সামা দাহরা কুল্লাহু বিল কামাল, সেই ব্যক্তি যেন পুরো বছর রোজা রাখবে। সুবহানাল্লাহ। 12 মাসে 1 বছর, ঠিক কিনা? আমরা 1 মাস রোজা রেখেছি, বাকি রয়ে গেছে 11 মাস। সেই শাওয়াল মাসে যে ব্যক্তি 6টি নফল রোজা রাখবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় 12 মাসের নফল রোজা রাখার সওয়াব দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই নফল রোজা রাখার তৌফিক দান করেন, পক্ষে আমিন। আবার যে সমস্ত মা-বোনেরা অসুস্থতার কারণে রমজান মাসে রোজা রাখে নাই, তারা যেন আগে সেই রোজাগুলো পূরণ করে। আর যে সমস্ত আমাদের মুরব্বীরা, বৃদ্ধ বয়সরা অসুস্থতার কারণে রোজা রাখতে পারে নাই, তারা যদি সুস্থ হয় তারা যেন আগে সেই রোজাগুলো রাখে। যেহেতু রমজানের রোজা ফরজ, শাওয়াল মাসের রোজা হচ্ছে কি নফল। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। সাথে সাথে আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, দোয়া করি। এই যে আপনারা জানেন গত ঈদের পরের দিন কুমিল্লায় একটা দুর্ঘটনা, প্রতিদিন তো বিভিন্ন দুর্ঘটনা হচ্ছে, কয়েকটা ঘটনা, পরশুদিন একটা ঘটনা, ঈদের পরের দিন একটা ঘটনা। ঈদের পরের দিন হচ্ছে ট্রেনে একটা বাসকে মেরে প্রায় 12 থেকে 13-14-15 মানুষ নিহত হয়েছিল। আবার গত পরশুদিন ঢাকা দৌলতদিয়া ঘাটে একটা বাস নদীর মধ্যে পড়ে যে প্রায় 27 জন, আরো অনেকে নিখোঁজ রয়েছে। কারো মা, কারো বাবা, কারো ভাই, কারো মেয়ে ছেড়ে চলে গেছে। আল্লাহ তাআলা যেন তাদের সবাইকে ক্ষমা করেন এবং শহীদ হিসেবে কবুল করতে পারেন, আমিন। আল্লাহ যেন আমাদের সবাইকে, আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন এই সমস্ত মৃত্যু থেকে, হঠাৎ মৃত্যু, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, আগুনে পুড়ে মরা, সমুদ্রে ডুবে মরা, এই সমস্ত মৃত্যু আল্লাহ আমাদেরকে হেফাজত করতেন, আমিন। কোরআন পাকের মধ্যে সূরা লুকমানের মধ্যে রয়েছে, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহ তাআলা বলেন, তোমরা জানো না, কোন আত্মা জানে না আগামীকাল সে কি উপার্জন করবে। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়াতিন তামুত, আগামীকাল সে কোন জমিনে কোন জায়গায় মৃত্যুবরণ করবে সে কেউ জানে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত মৃত্যু হেফাজত করেন, আমিন। আমি গত ঈদের দিন বলেছিলাম মানুষের মন্দ মৃত্যু হয়। মন্দ মৃত্যুর 3টি কারণ। সুদূর আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ বর্ণনা করেন, 3টি কারণে মানুষের মন্দ মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে। কয়টি? 3টি। একটি হচ্ছে যে ব্যক্তি নামাজের মধ্যে অলসতা করে, বলুন নাউজুবিল্লাহ। নামাজের মধ্যে অলসতা মানে
ফজর নামাজ দুপুরে, দুপুরের নামাজ আসর, আসরের নামাজ মাগরিবে, এরকম নামাজের মধ্যে যারা অলসতা করে তাদের মৃত্যু মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি নামাজে অলসতার কারণে মৃত্যু হয় আর নামাজ না হলে কি হবে? নামাজ না হলে কি হবে? সেই জন্য এটি একটা। 2 নম্বর হচ্ছে যে সমস্ত মানুষ, যে সমস্ত ছেলে মেয়েরা মা ও বাবা অবাধ্য হয়, মা ও বাবাকে মানে না, মা ও বাবাকে সম্মান করে না, তারাও কিন্তু মধ্যবিত্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। 3 নম্বর হচ্ছে যারা মদ্যপান করে, এই 3 প্রকার ব্যক্তি মধ্যবিত্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আল্লাহ আমাদের সবাইকে এই সমস্ত অপকর্ম থেকে, এই মধ্যবিত্ত থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। আমিন। তা আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, বাবা আদম আলাইহিস সালামের সংক্ষিপ্ত জীবনী, সাথে সাথে সংক্ষেপ একটা ইতিহাস। সেই ইতিহাসটা নবীদের হতে পারে, সেই ইতিহাসটা ইসলামের হতে পারে, সেই ইতিহাসটা কোনো একটা ধর্মের হতে পারে, অথবা কোনো দেশের হতে পারে। এই 2টা বিষয় আলোচনা করব। যেহেতু কোরআন পাকের মধ্যে 114টি সূরা রয়েছে, এই 114টি সূরার মধ্যে বেশ কয়েকটি সূরার মধ্যে 25টি আয়াতে 25 বার নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা করা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই পৃথিবীতে 1,24,000 নবী রাসূল পাঠিয়েছেন। এর মধ্যে 25 জন নবীর কথা কোরআনে রয়েছে। সুবহানাল্লাহ। কয়জন? 25 জন নবীর কথা ইনশাআল্লাহ আমি ধারাবাহিক আলোচনায় আল্লাহ সুযোগ করলে ধারাবাহিকভাবে প্রত্যেকটা নবীর জীবনে আলোচনা করব। কারণ নবীদের জীবনে যদি আমরা আলোচনা করি, একদিকে আমাদের নবীদের জীবন কিরকম ছিল, আমাদের জীবন কিরকম, আরেকটা হচ্ছে আল্লাহর নবীদের, ওলিদের, সাহাবীদের, আল্লাহর প্রিয় বান্দাদের যদি আলোচনা করা হয়, আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করেন। সুবহানাল্লাহ। তাহলে 25টি আয়াতে 25 বার নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী আলোচনা করা হয়েছে। এর মধ্যে কোরআন পাকে 7 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা সূরা আল-আনআমের মধ্যে একটি আয়াত রয়েছে। 2-3টা আয়াত একসাথে, যে 3-4টি আয়াতের মধ্যে 18 জন নবীর নাম উল্লেখ করা হয়েছে। সুবহানাল্লাহ। আমি সেটা আগে আলোচনা করতেছি। যেমন আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া তিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিম আলা কওমি নারফা'ু দারাজাতিন মান নাশা ইন্না রাব্বাকা হাকীমুন আলীম। আল্লাহ তাআলা বলেন, ওয়া তিলকা হুজ্জাতুনা, এটা আমার দলিল, আতাইনাহা ইব্রাহিম আলা কওমি, আমি নবী ইব্রাহিম আলাইহিস সালামকে তার সম্প্রদায়ের প্রতি নাযিল করেছি, তাদের জন্য দান করেছি। নারফা'ু দারাজাতিন মান নাশা, আমি আল্লাহ যাকে ইচ্ছা সম্মান সর্বোচ্চ মর্যাদা দান করি। ইন্না রাব্বাকা হাকীমুন আলীম, নিশ্চয় রব্বুল আলামিন কাছে জ্ঞানী এবং প্রজ্ঞাময়। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন, ওয়া ওয়াহাবনা লাহু ইসহাকা ওয়া ইয়াকুব কুল্লান হাদাইনা, আমি ইসহাক আলাইহিস সালামকে দান করেছি এবং ইয়াকুব আলাইহিস সালামকে দান করেছি, প্রত্যেকে সতের উপর প্রতিষ্ঠিত। ওয়া নূহান হাদাইনা মিন ক্বাবলু ওয়া মিন যুররিয়্যাতিহি দাউদা ওয়া সুলাইমানা ওয়া আইয়ুবা ওয়া ইউসুফা ওয়া মূসা ওয়া হারুন ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন ওয়া যাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ঈসা ওয়া ইলয়াস কুল্লুম মিনাস সালিহিন ওয়া ইসমাঈল ওয়া ইয়াসা ওয়া ইউনুস ওয়া লূতা ওয়া কুল্লান ফাদ্দালনা আলাল আলামিন।
যে কোরআন পাকের আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতগুলোর মধ্যে 18 জন নবীর নাম উল্লেখ করা হয়েছে। সুবহানাল্লাহ। কোরআনে কয়জন নবীর কথা আছে? 25 জন। কয়জন? 25 জনের মধ্যে এই আয়াতগুলোর মধ্যে 18 জন নবীর কথা আছে। তাহলে কোরআন পাকের মধ্যে আল্লাহ তাআলা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা 25 বার আলোচনা করা হয়েছে। যেমন সূরা বাকারা, ইমরান, সূরা মাইদা, সূরা আরাফ, সূরা ইসরা, সূরা কাহফ, সূরা মারিয়াম সহ, সূরা ইয়াসিন সহ এই কয়েকটি সূরার মধ্যে 25 বার আলোচনা করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার জন্য দুনিয়াতে পাঠানোর জন্য নিয়ত করলেন, যেমন কোরআনে পাকে সূরা বাকারা প্রথম নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। কোরআন পাকে এই প্রথম থেকে 8-10টি আয়াতের মধ্যে নবী আদম আলাইহিস সালামের কথা আলোচনা করা হয়েছে। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ তাআলা যখন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, যখন ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ আলোচনা করতেছে, হে ফেরেশতারা শুনো শুনো, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি নিয়ত করেছি, খেয়াল করেছি, আমি আবার প্রতিনিধি সৃষ্টি করব দুনিয়ার জন্য। ক্বালু আতাজআলু ফিহা, তখন সকল ফেরেশতারা বলল, হে আল্লাহ, আপনি কেন মানুষ সৃষ্টি করতেছেন, প্রতিনিধি সৃষ্টি করতেছেন? আমি তো ফেরেশতারা আছি আপনাদের ইবাদত করার জন্য। মাই ইউসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, যখন আপনি দুনিয়াতে মানুষ সৃষ্টি করবেন, সেই মানুষরা দুনিয়াতে গিয়ে ফিসাদ করবে, ফিতনা করবে, ঝগড়া করবে। ওয়া ইয়াসফিকু দিমা, শুধু তাই না, তারা রক্তপাত করবে, খুনাখুনি করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, অথচ আমরা ফেরেশতারা তো আপনার প্রশংসা করতেছি, আপনার তাসবিহ করতেছি। এই কথা যখন ফেরেশতারা বলল, তখন আল্লাহ বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, হে ফেরেশতারা শুনো শুনো, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। উস্তাদ বলুন সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে নিয়ে যখন আল্লাহ আলোচনা করতেছে, যেখানে আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে আলোচনা করতেছে, আর যেখানে আমার নবী ও সাহাবীদেরকে নিয়ে আলোচনা করত, সেখানেও আমরা যখন কোনো কাজ করব, আমাদের উপর সবাইকে নিয়ে আলোচনা করতে হবে, পরামর্শ করতে হবে, ঠিক কিনা? ওইখান থেকে শুরু হয়েছে। অর্থাৎ নবীদের জীবনীতে এক একটা ঘটনার মাধ্যমে আমরা এক কিছু জানতে পারবো, যেটা আমরা অতীত হয়তো শিখে নেবার জানি না। আল্লাহ যখন ফেরেশতাদের আলোচনা করতেছে, তখন ফেরেশতারা বলল, হে আল্লাহ, আমরা তো লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা আছি, আপনার ইবাদত করি, আপনার তাসবিহ করি, আপনি আবার কেন মানুষকে সৃষ্টি করতেছেন যারা দুনিয়া থেকে ফ্যাসাদ করবে, রক্তপাত করবে? এই কথা বলার পর আল্লাহ বলেন, আমি যা জানি তোমরা তা জানো না। এরপর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আদম আলাইহিস সালামকে আল্লাহ ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা, পৃথিবীর যত কিছু মানব যা কিছু আছে সব কিছুর নাম শিখিয়ে দিলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফেরেশতাদেরকে যখন বলল, এই যে আদম আলাইহিস সালাম যা সৃষ্টি করেছি, এগুলাকে সৃষ্টি দিয়ে ওনাকে সব কিছু আমি শিখিয়ে দিয়েছি, উনি সব কিছুর নাম জানেন। স্যার তোমরা এগুলোর নাম বলো দেখি। কাদেরকে বলতেছে? ফেরেশতাদেরকে আল্লাহ পরীক্ষা করতেছে। ফেরেশতারা বলতেছে, আল্লাহ, আমরা তো এগুলো জানি না, আপনি আমাদেরকে যা শিখিয়েছেন আমরা তা তো জানি। আল্লাহ তো এটা বুঝাইছেন, দেখেন আমার আদম
আদমকে আমি সৃষ্টি করেছি, মানুষকে সৃষ্টি করেছি, সে সব কিছুর নাম জানে কিন্তু তোমরা জানো না। সুবহানাল্লাহ। সে আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ সৃষ্টি করলেন, তখন আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠানো হলো। ভারত এবং শ্রীলঙ্কার মধ্যবর্তী একটা পাহাড় রয়েছে, সরণদ্বীপ নামে একটা পাহাড়। সেই পাহাড়ের উপর আদম আলাইহিস সালামকে আল্লাহ পাঠানো হয়েছিল। শুধু তাই না, আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করার নিয়ত করলেন, তখন আল্লাহ তাআলা 7 জন ফেরেশতা রয়েছে। কয়জন? একজন জিবরাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম। বড় বড় 7 জন ফেরেশতা। এক এক করে প্রত্যেক ফেরেশতাকে আল্লাহ যখন দুনিয়াতে পাঠালেন, যাও তোমরা দুনিয়াতে গিয়ে কিছু মাটি সংগ্রহ করে নিয়ে আসো, আমি আদমকে সৃষ্টি করব। সে যখন জিবরাইল আলাইহিস সালাম আসলো, যখন মাটিতে হাত দিল, মাটি কান্নাকাটি করলো, হে জিবরাইল তুমি আমাকে ধরো না, আমাকে ধরো না। সেই কথা শুনে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলো। এরপর মিকাইল আলাইহিস সালামকে পাঠালো, উনি একই অবস্থা নিতে পারে নাই। এবং এরপর ইসরাফিলকে পাঠালো, উনি যখন মাটি ধরল, তখন উনি এটা স্পর্শ করলো, খেলে দিল, উনিও নিতে পারে নাই। চতুর্থবার আজরাইল আলাইহিস সালামকে পাঠালো। আজরাইল আলাইহিস সালামকে যখন মাটি ধরল, মাটি কান্নাকাটি করলো, ধরতে নিষেধ করলো। আজরাইল আলাইহিস সালাম বলল, তুমি আমাকে নিষেধ করেছো, তোমাকে যিনি সৃষ্টি করেছে সে আল্লাহ আমাকে আদেশ দিয়েছে, সুতরাং আমি আল্লাহর কথা মেনে আজরাইল আলাইহিস সালাম মাটি নিয়ে গেল। বলো সুবহানাল্লাহ। তাহলে 4 জন ফেরেশতার মধ্যে মাটি নিয়ে গেল কে? আজরাইল আলাইহিস সালাম। তখন আল্লাহ খুশি হয়ে গেল। আজরাইল আলাইহিস সালামকে বলল, ঠিক আছে, তুমি যেহেতু আমার আদেশ পালন করেছো, তুমি পারবে মানুষের জান কবজ করে দিতে। বলো সুবহানাল্লাহ। যেহেতু মাটি নিয়ে এসেছো, তুমি জানো কি নিয়ে যেতে পারবে। যখন আজরাইল আলাইহিস সালামকে নির্দেশ দিল, বলল ঠিক আছে, তুমি মানুষ যখন ইন্তেকাল হবে তুমি জান কবজ করবে। তখন আজরাইল আলাইহিস সালাম বলল, হে আল্লাহ, আমি যদি মানুষের জান নিয়ে যাই, মানুষ তো আমাকে সমালোচনা করবে, আমার বিরুদ্ধে বলবে, আমি কি করবো? তখন আল্লাহ বলল, শুনো, আমি মানুষকে দুনিয়া থেকে মৃত্যুটা স্বাভাবিকভাবে দেব না। আমি কাউকে অ্যাক্সিডেন্টে মৃত্যু দেব, কাউকে আগুনে পুড়ে মৃত্যু দেব, কাউকে সমুদ্রে ডুবে মারবো, কাউকে জটিল কঠিন রূপ দিয়ে মৃত্যু দেব, কাউকে স্বাভাবিকভাবে দিব। এক একজনের মৃত্যু এক এক রকম হবে। তখন মানুষ বলবে, ওই মানুষটা কেমনে মারা গেছে? ওরা আগুনে পুড়ে মারা গেছে, সব পানিতে ডুবে মারা গেছে, ওনার ক্যান্সার রোগ হয়েছে দিয়ে মারা গেছে, ঠিক কিনা? এখন মানুষ বলতেছে কিনা? তাহলে এক একজনের মৃত্যু এক এক রকম, এটা মাধ্যম আল্লাহ নিয়ে যাবে। এই কথা বলার পর তখন আজরাইল আলাইহিস সালাম বলল, ঠিক আছে, তাহলে আমাকে কি সেটার দায়িত্ব দেওয়া হলো। তখন থেকে আজরাইল আলাইহিস সালামকে মানুষের জান নিয়ে যাওয়ার দায়িত্ব দেওয়া হলো। তখন থেকে মানুষের জান নিয়ে যাচ্ছে। বলো সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন সৃষ্টি করলেন, সমগ্র পৃথিবীর মাটি থেকে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হলো। এবং আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলাম, দেহ যখন সৃষ্টি করল, 40 দিন পর্যন্ত ওনার শরীরের উপর বৃষ্টি বর্ষণ করল। বলো সুবহানাল্লাহ। কয়দিন? 40 দিন। এর মধ্যে 39 দিন বৃষ্টি বর্ষণ করলো দুঃখের, সুখের, আর একদিন বৃষ্টি বর্ষণ করলো রহমতের এবং আনন্দের। সুবহানাল্লাহ। তাহলে আমরা এখানে কি বুঝতে পারলাম? আমরা আমাদের জীবনে সুখে বেশি না দুঃখে বেশি? কথা বলেন। দুঃখে বেশি। আমাদের জীবনে দুঃখে পরিপূর্ণ, সুখ আছে মাঝে মধ্যে। কারণ কি? সেটা তখন থেকে শুরু হয়েছে আদম আলাইহিস সালামের জমানা থেকে। আদম আলাইহিস সালামের উপর যদি আল্লাহ 39 দিন রহমতের বৃষ্টি, আনন্দের বৃষ্টি বর্ষণ করত, মানব জাতি সব সময় সুখে থাকতো, মাঝে মধ্যে দুঃখে থাকতো। কিন্তু আপনি দেখবেন আমরা মানব জাতি মানুষরা অধিকাংশ সময় দুঃখের মধ্যে থাকি, মাঝে মধ্যে সুখে আসি। এটা আমাদেরকে মেনে নিতে হবে, ঠিক কিনা? কিন্তু আগের থেকে আরেকটা মশলা জেনে রাখবেন, আল্লাহ তাআলা বিভিন্ন নবীদেরকে, আল্লাহর ওলিদেরকে 40 বছরের পর তাদের জীবনের মধ্যে পরিবর্তনটা বেশি আসে এবং নবুয়তটা প্রকাশ করে 40 বছর পর। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে কেউ কেউ বলে আমার নবীকে নবুয়ত দিয়েছেন 40 বছর পর। বরকত নাউজুবিল্লাহ। নবীকে নবুয়ত দিয়েছে 40 বছর পর না,
আমার নবী তো পৃথিবী যখন সৃষ্টি করা হয়নি, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়নি, তখন থেকে তো আমার নবী আমাদের নবী হিসেবে ছিল। আমার নবীকে দুনিয়াতে পাঠার পর 40 বছর পর নবুয়ত প্রকাশ করেছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আদম আলাইহিস সালামকে 40 দিন পর্যন্ত কি করেছিল? বৃষ্টি। এরপর আদম আলাইহিস সালামকে বলল, হে আদম শুনো, তুমি এই ফেরেশতাদেরকে সবাইকে সালাম দাও। কারণ আদম আলাইহিস সালামের কপালের মধ্যে আমার নবীর নূর মুবারক ছিল। আদম আলাইহিস সালামের এবং শরীরের মধ্যে যখন আমার নবীর নূর যখন ঢুকে গেছে, তখন আদম আলাইহিস সালামের শরীরের মধ্যে কি এসেছিল? রূহ আসলো, জান আসলো, আলোকিত হয়ে গেল, তা আমার নবীর নূরের মাধ্যমে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আদম আলাইহিস সালামের শরীরে যখন রূহ আসলো, তখন আদম আলাইহিস সালাম জাগ্রত হয়ে একটা হাসি দিল। সুবহান, কি দিল? আমরা হাসি দিই না? যে আদম আলাইহিস সালাম যখন হাসি দিল, তখন বলল আলহামদুলিল্লাহ। কি বলল? আলহামদুলিল্লাহ। তাই আমরা যখন হাসি দেব আমরা কি বলবো? আলহামদুলিল্লাহ বলবো। এবং তখন উপস্থিত ফেরেশতারা বলল ইয়ারহামুকাল্লাহ। তাই হাসি দিল আসলে আলহামদুলিল্লাহ বলা সুন্নাত, যারা শুনবে তাদের ইয়ারহামুকাল্লাহ বলা ওয়াজিব। সুবহানাল্লাহ। তাহলে তখন থেকে আমরা যদি হাসি দিলে আলহামদুলিল্লাহ বলি, তাহলে আদম আলাইহিস সালাম সকল নবীদের সুন্নাত আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপর আদম আলাইহিস সালামকে আল্লাহ বলল, হে আদম তুমি আমার ফেরেশতাদেরকে সালাম দাও। কি দাও? সালাম দাও। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। তখন আদম আলাইহিস সালাম সর্বপ্রথম ফেরেশতাদেরকে সালাম দিলেন। কেউ কেউ বলল আদম আলাইহিস সালাম আল্লাহকে সালাম দিলেন। যেটা হোক, তাহলে আদম আলাইহিস সালাম সর্বপ্রথম সালাম দিল এবং ফেরেশতারা বলল ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। তাহলে সালাম দেওয়া আদম আলাইহিস সালাম সকল নবীদের সুন্নাত এবং সালামের উত্তর দেওয়া ফেরেশতা সকল সবার উপর কি ওয়াজিব। বলুন সুবহানাল্লাহ। তাহলে আদম আলাইহিস সালাম ফেরেশতাকে সালাম দিল, ফেরেশতারা উত্তর দিল। শুধু তাই নয়, এরপর আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন এবং ফেরেশতাদেরকে সবাইকে বলল ওয়া ইসকুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসজাদু। হে ফেরেশতারা, তোমরা সবাই, যেহেতু মানব জাতির মধ্যে মানুষের মধ্যে সবচেয়ে বেশি প্রিয় হচ্ছে মানুষ, তাই তোমরা সবাই আদমকে সালাম করো। ফাসজাদু, সবাই এক বাক্যে এবং সবাই একসাথে আদম আলাইহিস সালামকে সিজদা দিল। বলো সুবহানাল্লাহ। এটা দিয়ে মানব জাতিকে আল্লাহ কি করলো? সম্মান বৃদ্ধি করলো। আবার ওয়াস্তাকবার ইল্লা ইবলিস, কিন্তু একজন সালাম করে, সেটা হচ্ছে কে? ইবলিস, শয়তান। আবার ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, তখন থেকে সে অভিশপ্ত কি হয়ে গেল? কাফির হয়ে গেল। কারণ সে ইবলিস বলল তুমি আদমকে সৃষ্টি করেছো মাটি দিয়ে আর আমাকে সৃষ্টি করেছো আগুন দিয়ে, আমার স্বভাব উপরে যাওয়া, মাটির স্বভাব নিচে নামা, তো নিচের মানুষ কিভাবে উপর মানুষকে কি করবো? সালাম করবো। উপর মানুষ কি আছে এভাবে? তখন থেকে কি হয়ে গেল? এই শয়তান অভিশপ্ত হয়ে গেল। তাহলে অবাধ্য হওয়া এবং কোনো কিছু অবাধ্য করা, অহংকার করা, এগুলো কার নিদর্শন? শয়তানের নিদর্শন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই শয়তানের এই সমস্ত কাজ থেকে আল্লাহ হেফাজত করেন। আমিন। সালামু ইয়া রাসূলুল্লাহ, সালামু ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তখন সৃষ্টি করার পর উনাকে কোন তাফসীরে নবীর মধ্যে রয়েছে কাবা, কেউ কোন রিওয়ায়াত করেছে কাবা ঘরের মাটি থেকে অথবা বাইতুল মুকাদ্দাসের মাটি দিয়ে উনার মাথা সৃষ্টি করা হয়েছে এবং উনার চেহারা সৃষ্টি করা হয়েছে বেহেশতের, উনার মুখ সৃষ্টি করা হয়েছে বেহেশতের মাটি দিয়ে এবং উনার পেট এবং পিঠ সৃষ্টি করা হয়েছে বারাতের মাটি দিয়ে এবং উনার জান্নাত এভাবে কলিজা, উনার কলিজা সৃষ্টি করা হয়েছে জান্নাতুল ফেরদৌসের মাটি দিয়ে। এভাবে উনার বিভিন্ন কোন রিওয়ায়াতের মধ্যে আছে ইরাকের মাটি দিয়ে উনার পিঠকে সৃষ্টি করা হয়েছে
এবং হাউজ কাউসার দিয়ে ওনার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি করা হয়। সুবহানাল্লাহ। সেই জন্য আদম আলাইহিস সালামকে যেহেতু পৃথিবীর সমস্ত মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, তাই আমাদের মধ্যে মানুষের মধ্যে তিন ধরনের কি দেখা যায়। কোন মানুষ রয়েছে কঠিন প্রকৃতির, আবার কোন মানুষ রয়েছে শান্ত প্রকৃতির, আবার কিছু মানুষ রয়েছে মধ্যপন্থা প্রকৃতির। ঠিক কিনা? তিন ধরনের মানুষ রয়েছে। আমরা যদি সুলাফায়ে রাশিদের জীবনে দেখি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রয়েছে শান্ত প্রকৃতির, এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা, তিনজন রয়েছে তাদের জীবনে ছিল কঠিন প্রকৃতি। কঠিন প্রকৃতি বলতে দুনিয়ার স্বার্থে না, আল্লাহ এবং আল্লাহ রাসূলের স্বার্থে, কোরআন ও হাদিসের বিরুদ্ধে যখন কেউ কথা বলতো তখন তাদের বিরুদ্ধে তারা কঠিন ছিল। সুবহানাল্লাহ। তাই আমাদের মানুষের মধ্যে এরকম, আবার আমার মানুষের মধ্যে কেউ রয়েছে মন্দ প্রকৃতির, কেউ রয়েছে খারাপ প্রকৃতির, আবার কেউ রয়েছে উভয় গুণে দুষে। আমাদের মধ্যে কেউ রয়েছে লাল, কেউ হয়েছে কালো, কেউ হয়েছে সুন্দর। ঠিক কিনা? আদম আলাইহিস সালাম কিভাবে আল্লাহ সৃষ্টি করেছিল, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমিন। শুধু তাই না, আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে আসতেছেন তখন একটা লাঠি নিয়ে আসছিল, যে লাঠিটা যুগে যুগে প্রত্যেকটা নবীর হাতে ছিল। সুবহানাল্লাহ। যেমন মুসা আলাইহিস সালাম আমরা লাঠির যে মুজিজা শুনি, সে মুসা আলাইহিস সালামের হাতে যে লাঠি ছিল সে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে এনেছিল লাঠিটা। সুবহানাল্লাহ। আর একটা এনেছিল হাজর আসওয়াদের পাথর, যেটা জান্নাতে একটা পাথর আনছিল, যে আমরা যারা কাবা করে হাজর আসওয়াদ চুমো দিই ওই পাথরটা, তা জান্নাত থেকে এনেছিল। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, আমরা যে বার দেখি শনিবার, রবিবার, সোমবার, আল্লাহ তাআলা শনিবার সৃষ্টি করেছিল মাটি, এবং রবিবার সৃষ্টি করেছিল পাহাড় পর্বত, সোমবার সৃষ্টি করেছিল গাছপালা, মঙ্গলবার সৃষ্টি করেছিল মানুষের অসৎ কর্ম, এবং বুধবার সৃষ্টি করেছিল নূর এবং আলো বালকা। সুবহানাল্লাহ। তাই আমরা যারা মাদ্রাসায় লেখাপড়া করি এবং কোরআন ও হাদিস, বুখারী শরীফ এবং মুসলিম শরীফ বিভিন্ন কিতাবের সবক যখন শুরু করা হয় বুধবারে দেওয়া হয়। ঠিক কিনা? আপনারা যারা মাত্রা তারা জানেন বুধবারের মধ্যে একটা কি রয়েছে। আর বৃহস্পতিবার সৃষ্টি করেছে আল্লাহ পশু পাখি। কি সৃষ্টি করেছে? পশু পাখি। আবার বৃহস্পতিবার সফর করা সুন্নাত, আমরা কোথাও গেলে বৃহস্পতিবার যাব। এবং জুমার দিন শুক্রবার আসরের পরে মাগরিবের মধ্যবর্তী সময়ে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ। তাই আমরা সবাই সপ্তাহে অন্তত একবার জুমার দিন আমরা সবাই একসাথে আসি, জুমার নামাজ আদায় করি। কেন? জুমার দিন আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছে, কিয়ামত পর্যন্ত মানুষ যেন সেই জুমার দিনকে স্মরণ রাখে, কিয়ামত পর্যন্ত আদম আলাইহিস সালামকে আল্লাহ স্মরণ রাখতে পারে। বলুন সুবহানাল্লাহ। দাদা, আজকে হচ্ছে আদম আলাইহিস সালামের জন্মদিন, অর্থাৎ আদম আলাইহিস সালামের শুভ দিন আমরা পালন করতেছি। ঠিক কিনা? তাহলে আদম আলাইহিস সালামের যদি শুভ দিন আমরা সপ্তাহে একদিন পালন করি, যে নবী না হলে আদম হতো না, যে নবী না হলে আসমান জমিন পৃথিবী সৃষ্টি করতো না, তাহলে সেই নবীর মিলাদুন নবী পালন করা যাবে কিনা? কথা বলে না। তাহলে আমরা আমাদের নবীর ঈদে মিলাদুন নবী অন্তত বছরে একবার হলো কি করি? আমরা পালন করি। এগুলো থেকে আমরা বুঝতে পারলাম। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমিন। এরপর আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন সৃষ্টি করার পর উনি জান্নাতের মধ্যে উনি কি ছিল? জান্নাতের মধ্যে অবস্থান করেছিল। আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ছিল। কিছুদিন পর আদম আলাইহিস সালাম মনের মধ্যে একটু খারাপ লাগতেছে, ভালো লাগতেছে না। হে আল্লাহ, তুমি তো আমাকে সৃষ্টি করলা, দুনিয়াতে পাঠালা, কিন্তু আমার তো ভালো লাগতেছে না। তখন আদম আলাইহিস সালামকে বলল, ঠিক আছে, তুমি একটু ঘুমের তন্দ্রায় একটু বসো। এরপর কিছুক্ষণ পর আদম আলাইহিস সালাম বাম পাথরের হাত থেকে আল্লাহ মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন। সুবহানাল্লাহ। এবং সৃষ্টি করার পর মা হাওয়াকে উনি দেখলেন, পাশে দেখলেন, ওনাকে ধরতে চাইলেন, বলল ওনাকে ধরতে পারবে না,
ওনাকে ধরতে গেলে মোহর আদায় করতে হবে। বলে মোহর নাকি? বলে আমার নবী শেষ নবীর উপর 10 বার দরুদ শরীফ পড়তে হবে। নবীর উপর 10 বার দরুদ শরীফ পড়লে তোমার মোহর আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপর আদম আলাইহিস সালাম জান্নাতে বসবাস করলেন। এরপর আল্লাহ তাআলা বললেন অমুক জায়গায় একটা বৃক্ষ রয়েছে, একটা গাছ রয়েছে, সেই গাছের নিকটে তোমরা যেও না। আল্লাহ যখন ফেরেশতাকে ধ্বংস করে দিলেন, শয়তানকে ধ্বংস করে দিলেন, তখন শয়তান কি করলো? শয়তান বলল তুমি আমাকে ধ্বংস করে দিলে, ঠিক আছে, আমি কিন্তু তোমার বনি আদম, তোমার সন্তানদেরকে আমি কি করে দেব? পথভ্রষ্ট করে দেব, তারা যেন জান্নাতে যেতে না পারে। আল্লাহ বলেছিল তুমি সবাইকে করতে পারবে, কিন্তু আমার প্রিয় বান্দা, আমার বলি, আমার যারা নেক বান্দা রয়েছে তাদেরকে তুমি কি করতে পারবে না? পথভ্রষ্ট করতে পারবে না। এরপর সেই জান্নাতের আশেপাশে শয়তান ময়ূরের সূরতে, সাপের সূরতে, বিভিন্ন সূরতে গিয়ে গিয়ে বাবা আদম এবং মা হাওয়াকে ঢুকা দেওয়ার পর এবং উনি জান্নাতের মধ্যে একটা গাছ বৃক্ষ ফল ওগুলো খাওয়ার কারণে আল্লাহ তাআলা দুজনকে জান্নাত থেকে বের করে দিল। বের করে দেওয়ার পর 300 বছর বা 350 বছর এভাবে ঘোরাঘুরি করতে করতে শেষ পর্যন্ত 300 বা 350 বছর পর আল্লাহ তাআলা দোয়া করলেন, আমার নবী রাসূলের দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন। এরপর আদম আলাইহিস সালামকে আল্লাহ এভাবে এই আয়াতটা তেলাওয়াত করলেন। কোরআন পাকের 8 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠাে সূরা আরাফের এই আয়াত তেলাওয়াত করলেন, যেটা আমরা প্রায় সময় নামাজের মধ্যে পড়ি। যেমন আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আমি আমার উপর আপনার উপর জুলুম করেছি, অন্যায় করেছি, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। তুমি যদি আমাদেরকে ক্ষমা করে না দাও তাহলে আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে থেকে যাব। উস্তাওয়াজে বলুন সুবহানাল্লাহ। কোরআন পাকে এই আয়াতকে তেলাওয়াত করলো, আমার নবী রাসূলের দোয়া করলো, আল্লাহ দোয়া কবুল করে। বলুন সুবহানাল্লাহ। সেই জন্য সাহেব বলেন আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে আমার নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। সাকারাতের বিছানাতে দেখা দিও রে দু জাহানের বাদশা নবী কামলে ওয়ালা রে। আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দু জাহানের বাদশা নবী কামলে ওয়ালা রে। সারা দুনিয়া আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বের হওয়ার কারণে 300 বছর এভাবে ঘোরাঘুরি করার পর আল্লাহ তাআলা উনাকে দোয়া কবুল করলেন আমার নবীর উসিলায়, এবং আল্লাহর কাছে কোরআন পাকের এই আয়াতটা তেলাওয়াত করলেন এবং আল্লাহ এটার উসিলায় দোয়া কবুল করলেন। তাই আমরা প্রায় সময় নামাজের মধ্যে এই দোয়াটা করি। এটা হচ্ছে দুআয়ে আদম আলাইহিস সালাম, দুআয়ে আদম আলাইহিস সালাম। আমরাও এই আয়াতটা তেলাওয়াত বেশি বেশি করলে আদম আলাইহিস সালামের দোয়ার উসিলায় আল্লাহ আমাদের দোয়া কবুল করতে আমিন। তাহলে আল্লাহ তাআলা 25 জন নবীর কথা কোরআনে বলেছেন। এর মধ্যে আদম আলাইহিস সালাম হচ্ছেন যিনি প্রথম নবী এবং আদি পিতা, মানব জাতির পিতা। এবং বিস্তারিত আলোচনা করলে তো অনেক সময় লাগবে, আমি সংক্ষেপে আলোচনা করেছি। ওনার জীবনী থেকে আমরা কিছু কিছু কি জানতে পারলাম। শুধু তাই না, আদম আলাইহিস সালামের 4000 সন্তান ছিল। কয় হাজার? 4000, যিনি 930 বছর হায়াত পেয়েছিল। এবং আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে 20 জোড়া সন্তান প্রথমত হয়েছিল, জোড়া জোড়া, একজন ছেলে আর একজন কি মেয়ে।
এভাবে জোড়া জোড়া সন্তান জন্মগ্রহণ হতো, 20 জোড়া প্রায় 40 জন মা হাওয়া আলাইহিস সালাম থেকে। এর মধ্যে একজন সন্তান, যে 40 জোড়ার মধ্যে 2 জন ছিল হাবিল আর একজন কাবিল, ঠিক কি না? আপনারা হয়তো হাবিল এবং কাবিলের কথা শুনেছেন, যেটা কুরবানের মধ্যে আলোচনা করা হয়, ঈদুল আজহার মধ্যে। হাবিল এবং কাবিল এরা রয়েছে, এদের কথা হয়তো ইনশাআল্লাহ আলোচনা হবে আগামীতে। 20 জোড়া 40 জোড়া হয়েছে, কিন্তু একজন সৃষ্টি হয়েছিল, এটা হচ্ছেন নবী শীষ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। যিনি জোড়া না, যিনি একাও সৃষ্টি হয়েছিল। আল্লাহ তাআলা যখন হাবিলকে হত্যা করেছিল, কাবিল ছিল খারাপ, হাবিল ছিল ভালো। কাবিল ছিল পিতামাতার অবাধ্য সন্তান, হাবিল ছিল পিতামাতার বাধ্য সন্তান। সেই হাবিল যখন কাবিলকে হত্যা করেছিল, আদম আলাইহিস সালাম বা হাওয়া আলাইহিস সালাম অনেক কান্নাকাটি করেছিল। কান্নাকাটি করার পর 4 থেকে 5 বছর পর আল্লাহ তাআলা আরেকটা সন্তান দিয়েছিলেন, এটা হচ্ছে নবী শীষ আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। সেই শীষ আলাইহিস সালামের মাধ্যমে ধারাবাহিকভাবে এই পর্যন্ত নবীদের সিলসিলা বংশ কি জারি রয়েছে। সেই শীষ আলাইহিস সালাম এবং বাবা আদম আলাইহিস সালামের 4000 সন্তান ছিল এবং প্রায় 40,000 বংশ বিস্তার ছিল। সুবহানাল্লাহ। নাতি নাতনি ফুল নাতি হতে 40,000 কি ছিল বংশ ছিল। এরপর শীষ আলাইহিস সালামের পর ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতে পাঠালেন। এরপর নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালামের পর ইসহাক আলাইহিস সালাম, এরপর ইসমাইল আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম সহ এবং দাউদ আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম সহ এভাবে ধারাবাহিকভাবে একের পর এক নবী আল্লাহ পাঠাতে সর্বশেষ আমাদের নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে সারা পৃথিবীতে নবীদের বংশ, নবীদের বিস্তার আল্লাহ জারি করে। বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীর সৃষ্টি প্রথম, কিন্তু পাঠাইছে কি সবার শেষে। তাই ইনশাআল্লাহ আমি আলোচনা করব, বিভিন্ন নবীদের ধারাবাহিক আলোচনা করার পর আমাদের নবীর জীবনী ইনশাআল্লাহ কি আলোচনা করব। তাহলে আমরা আজকে একটা আছে বাবা আদম আলাইহিস সালামের জীবনে আলোচনা করেছি, আরেকটা আছে তার ইতিহাস, কোন নবীর পর কোন নবী এসেছে সেটাই আমি আলোচনা করেছি। যেটা আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলেন, ইন্নাল্লাহ আস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আল আলামিন। আল্লাহ তাআলা এই বংশ বিস্তার প্রতিনিধি লাভ করেছেন আদম আলাইহিস সালাম পর নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম মাধ্যমে আল্লাহ সমগ্র তখন যে দেশে যে নবীরা ছিল সেই নবীকে সবার সম্প্রদায়ের উপর প্রাধান্য দিয়েছিলেন। বরাবর সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা আলোচনা করেছি এগুলোর উপর আমল করার তৌফিক দান করতেন, আমিন। আর ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেন, আমি একটা মাসালা বলবো আজকে। আমরা নামাজ পড়ার আগে আমাদের কি করতে হবে? উযু করতে হবে না? উযু করতে হবে। উযু করার আগে আরেকটা কাজ করতে হবে, আমাদের ঈমান আকীদা শুদ্ধ করতে হবে। ইনশাআল্লাহ একদিন আলোচনা করব পৃথিবীতে, বাংলাদেশ সহ পৃথিবীতে যত দল রয়েছে তার মধ্যে যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের সঠিক দল এবং কুরআন সুন্নাহর আলোকে সত্য দল, এটা নিয়ে আলোচনা করব। কারণ আপনার আকীদা, আপনার আমল, আপনার আকীদা বিশুদ্ধ না থাকে আপনার আমল ইবাদত কবুল হবে না, ঠিক কি না? সেটা আরেকটা বিষয় আলোচনা করব। তাহলে আমাদের নামাজ পড়ার আগে কি করতে হবে? উযু করতে হবে। তা উযুর মধ্যে কয়টি ফরজ রয়েছে? হ্যাঁ, 4টি। কয়টি? 4টি। আমরা কেউ জানি, আবার কেউ জানি না, কিন্তু না জানলে আবার জানলে আবার কি আমাদের স্মরণ হয়ে যাবে। 1 নম্বর কি করা? আমাদের উভয় হাতের কনুই সহ দোয়া আর মুখমণ্ডল দোয়া। 3 নম্বর মাথা মাসে করা, এরপর পায়ের কনুই সহ দোয়া। 4টি কাজ করা কি ফরজ, আর বাকিগুলো 1 অঙ্গ 3 বার দোয়া, তাকে পানি দেওয়া, কুলি করা হচ্ছে সুন্নাত। আমাদের আগে কি জানতে হবে? ফরজ জানতে হবে। আরেকটা হচ্ছে গোসল করা। কি গোসল যখন ফরজ হয়, আমরা জুমার দিন গোসল করলে এটা সুন্নাত, আমরা প্রতিদিন গোসল করার নফল উত্তম পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য। আর আমরা যারা বিবাহ করেছি
বা যারা প্রাপ্তবয়স্ক হয়েছে তাদেরও বিভিন্ন কারণে গোসল ফরজ হয়, ঠিক কিনা? তো যখন গোসল ফরজ হয় তখন তারা যদি পুকুরে গিয়ে যদি ডুব দেয় তাহলে গোসল ফরজ আদায় হবে না। যদি জন্য পানি ছেড়ে দেয় তাহলে ফরজ আদায় হবে না। তো আপনার গোসল ফরজ যদি আদায় না হয় আপনার নামাজ হবে না। সেই জন্য গোসল ফরজ কয়টি? 3টি। উযুর ফরজ 4টি না জেনেছি। গোসল ফরজ 3টি। 1 নম্বর হচ্ছে কি? গলগলা সহ কি করা? কুলি করা। এমনি করে কুলি করলে হবে না, গলগলা সহ কুলি করতে হবে 3 বার, ঠিক কিনা? এবং 1 নম্বর। 2 নম্বর নাকের নরম জায়গায় পানি দেওয়া। কেউ কেউ দেখে পানি এরকম জিতকে মারা হবে না, এরকম ধরে এবং পানি কিন্তু এই জায়গার মধ্যে এটা ঢুকাতে হবে। এটা হলো ফরজ 2 নম্বর। 3 নম্বর সমস্ত শরীর পানির মধ্যে ভাসিয়ে দেওয়া, পুকুরের মধ্যে ডুব দেওয়া, জন্য ছেড়ে দেওয়া, বালতি থাকলে বালতি থেকে পানি কি দেওয়া। এই 3টা ফরজ আদায় করলে তাহলে আপনার গোসল হবে, না আপনার নামাজও হবে না, কোনো ইবাদত বندگی হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার বুঝার তৌফিক দান। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন না সেটা সুন্নাত পড়েন।